ফিরে এসে তাদের 9টি সন্তান হয়েছে, 9টি কন্যা সন্তান। এবার কর্দমমুনি তার পূর্ব শর্ত অনুসারে গৃহত্যাগ করে চলে যাবেন, রেডি হয়ে গেছেন। তখন মাতা দেবহূতি বলছেন, এতাবলম কালেন ব্যতিক্রান্ত মে প্রভু, এ প্রভু আমি এতদিন যে সময় নষ্ট করলাম কিসের জন্য? ইন্দ্রিয়ার্থ প্রসঙ্গেন, ইন্দ্রিয় সুখ উপভোগ করার জন্য। তো আমার মতে পরিত্যক্ত পরাত্মন, এটা আমি বৃথা সময় নষ্ট করেছি। আমার এখন কি করা উচিত পারমার্থিক উন্নতির জন্য? আপনি আপনি ব্যবস্থা করুন। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে রয়েছে, যেটা হচ্ছে পারমার্থিক উন্নতি সাধন একটা পরিবারে কার উপর নির্ভর করে? কার উপরে নির্ভর করে? স্ত্রী, পতি, কার উপর? বলুন, আপনারা তো পতি পত্নী সব আছেন, কার উপরে? গৃহিণী। আপনারা? দুইজনেরই উপরে, দুজনের উপরেই নির্ভর করে। অনেক ফ্যামিলি আছে পত্নী ভক্ত, স্বামী ভক্ত না, বড় অশান্তি। আবার কোনো পরিবার আছে স্বামী ভক্ত, পত্নী ভক্ত না, সেটাও বড় অশান্তি। তো পত্নীর উপর নির্ভর করে অবশ্যই একটা পরিবার পারমার্থিকভাবে গড়ে উঠবে, তার পুরোটাই নির্ভর করে পত্নী। না, পত্নী রান্নাঘর নিয়ন্ত্রণ করেন। রান্নাঘরে যদি ভগবানের ভোগ তৈরি না হয়, স্বামী কোথায় ভোগ লাগাবে ভগবানকে? আর প্রসাদই বা পাবেন কি করে? তো সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ। মাতা দেবহূতির মতো কয়জন আছেন তার স্বামীকে বলবেন যে এতদিন আমি বৃথা সুখ ভোগ করে সময় নষ্ট করেছি, আমার এখন পারমার্থিক উন্নতি সাধন করার জন্য প্রয়োজন, আপনি ব্যবস্থা করুন। কয়জন বলে? বরঞ্চ স্বামী ভক্ত হতে চাইলে পত্নী পারমিশন না হলে ভক্ত হতে পারে না। এইবার আমি একটা ফ্যামিলি দেখলাম, বহুদিন ধরে প্রভুজি হরিভজন করছেন, ভক্ত সঙ্গ করছেন, কিন্তু ওনার স্ত্রী পারমিশন না দেওয়ার ফলে উনি আগাতে পারছেন না। তো মাতাজিকে সঙ্গে নিয়ে এসছেন, সবাই এবার মাতাজিকে ধরেছেন যে মাতাজি বলুন, প্রভুজিকে যতবার আমরা বলি উনি বলেন আপনার কথা, আপনি পারমিশন না দিলে উনি আগাতে পারছেন না, তা আপনি পারমিশন দেবেন কি না বলুন। সবাই মাতাজিকে ধরেছেন। এর থেকে বোঝা যাচ্ছে সেই ভাগ্যবতী মহিলা যার গৃহে রয়েছেন, যিনি নিজেই চাইছেন যে পারমার্থিক উন্নতি সাধনের ব্যবস্থা করানোর জন্য, তো সেইটা পরিবার অবশ্যই বুঝতে হবে সুখী পরিবার। কারণ গৃহের মাতাজি চাইছেন ভক্তি করব, প্রভুজিকে বলছেন আপনি ব্যবস্থা করুন। কর্দমমুনিকে মাতা দেবহূতি বলছেন আমার কি করা কর্তব্য পারমার্থিক উন্নতি সাধনের জন্য, আপনি ব্যবস্থা করুন, আপনার এটা কর্তব্য। তো আধ্যাত্মিক অনুশীলনের সুযোগ সুবিধা যাতে স্ত্রী পায় সেটা দেখা স্বামীর কর্তব্য। কর্দমমুনি বলতে পারতেন যে আমরা এবার হরিভজন করি। কর্দমমুনি তো ভগবানের ভক্ত ছিলেন, 20,000 বছর তপস্যা করে ভগবানকে দর্শন পেয়েছিলেন উনি, ভগবান তার বিবাহ ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু পরিবারের স্ত্রী পত্নীকে কৃষ্ণ ভক্ত বানাতে হবে, সেটা পর্যন্ত কর্দমমুনি পারেননি। কেন পারেননি? না, উনি স্ত্রীর সুখের জন্য জাগতিক সুযোগ সুবিধা, একটা বাড়ি বানিয়ে দিয়েছেন, স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, 100 বছর ঘুরেছেন। ইন্দ্রিয় সুখ ভোগ, স্ত্রীর ইন্দ্রিয় সুখ ভোগের জন্যই উনি সময় ব্যয় করেছেন। স্ত্রীকে আধ্যাত্মিক পথে আনতে হবে, সেটা উনি করে উঠতে পারেননি। এখন
পূর্ব শর্ত মতো 9টা সন্তান হয়েছে, সন্তানের সাথে সাথেই সন্তান জন্ম হওয়ার সাথে সাথে উনি গৃহত্যাগ করবেন, এই যে শর্ত বিবাহের পূর্বে উনি দিয়েছিলেন তার শ্বশুরমশাইকে, শ্বশুরমশাই, শাশুড়ি, তার স্ত্রী সবাই রাজি হয়ে গেছিলেন শর্তে, সেই জন্য উনি বিবাহ করেছেন। তাদের 9টা সন্তান হয়েছে, উনি এবার গৃহত্যাগ করে চলে যাবেন। এখন দেবহূতি বলছেন, হে প্রভু, আমি বৃথা সময় নষ্ট করেছি, আমার পারমার্থিক প্রগতির জন্য কি করা উচিত আপনি এবার ব্যবস্থা করুন। আপনার অবশ্য কর্তব্য কিভাবে আমার পারমার্থিক উন্নতি সাধন হবে সেটা দেখা বা তার ব্যবস্থা করা। তো দেবতী মাতা পতির কি কর্তব্য ওটি স্মরণ করিয়ে দিচ্ছেন। পতির কর্তব্য শুধু এটা নয় পরিবারের সুখ, জাগতিক সুখ সুবিধার সাপ্লাইয়ার হবেন না, আপনাকে আধ্যাত্মিক কল্যাণের জন্যও চেষ্টা করতে হবে। পরিবারের সন্তান, স্ত্রী সকলেই যেন আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হন সেটাও আপনাকে দেখতে হবে। তা না হলে আপনি পতি নন। পতির ন সস্যাৎ জননী ন সস্যাৎ স্বজনও ন সস্যাৎ জনমোচয়েত সমুপেত মৃত্যুম। আপনি যদি জন্ম মৃত্যুর চক্র থেকে আপনার অধীনস্থ সন্তান, পত্নী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে উদ্ধার করতে না পারেন তাহলে আপনি পিতামাতা হওয়ার যোগ্য নন, আপনি আত্মীয় স্বজন হওয়ার যোগ্য নন, আপনি বন্ধু বান্ধব হওয়ারও যোগ্য নন।